অমাইক অবস্থায় রয়েছে, একটু মাইক অবস্থায় আসুক। তার সাথে সাথে আমি আসার জন্য এবং তার সাথে আমি রিকোয়েস্ট করছি, যার জন্য যিনি পুরো এই বিষয়টা তৈরি করেছেন, দেবালয় ভট্টাচার্য, তার ডিরেক্টর দেবালয় ভট্টাচার্যকে রিকোয়েস্ট করছি আসার জন্য। এবং এর সাথে যাকে আসার জন্য রিকোয়েস্ট করছি, প্রতীক দত্তা। ইয়েস, তার সাথে আমাদের ওয়ান অ্যান্ড অনলি হিরোইন শ্রুতি দাস। প্লিজ ওয়েলকাম। একটু হাততালি আর চিয়ার আপ না হলে শ্রুতি আসবে কেন? হিরোইন বলে কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমি এই ছবির মিউজিক ডিরেক্টর, যার গান অলরেডি মানে যে গানগুলো আমরা অলরেডি শুনছি, যার নির্দেশে বলা যেতে পারে যার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর সুর যিনি দিয়েছেন, অমিত চ্যাটার্জিকে রিকোয়েস্ট করছি আসার জন্য। থ্যাংক ইউ। ওকে, শুরুতেই যেটা, প্রত্যেককেই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। দেবলাদাকে দিয়ে শুরু করি। বলো দেবলাদা, বলতে নয়, আজকে অনেক কিছু শুনতে চাই। প্রথম তো ছবি রয়েছে এবং তারপর আমাকে বলো হঠাৎ ডিটেকটিভ আবিরদা, আজকে আমরা এখানে ট্রেলার তো দেখবো, ছবিটা নিয়ে যদি তুমি কিছু বলো। এবং আমাদের এখানে অসংখ্য ডিটেকটিভ অলরেডি আছে, তো সবার প্রশ্ন হচ্ছে হঠাৎ আরেকটা ডিটেকটিভ কেন? আসলে দীপক চ্যাটার্জির একজন জাস্ট ডিটেকটিভ নন, দীপক চ্যাটার্জির জগৎ। স্বপন কুমার একটা জগৎ তৈরি করেছিলেন এবং উনি বাঙালির প্রথম পাল্প রাইটার। পাল্পটাকে আমরা আমাদের সংস্কৃতিতে, আমাদের বাড়ির বুকশেলফে জায়গা দিইনি, সেই জন্য হারিয়ে গেছিলো। কিন্তু এখন সারা পৃথিবী এই বি গ্রেড কালচারকে, এই বি গ্রেড মুভিজ, বি গ্রেড পাল্প থ্রিলার্সকে সিরিয়াসলি নিয়েছে এবং প্রবলি তাই জন্য এখন সময় যে আমরাও আমাদের হারিয়ে যাওয়া পাল্প ডিটেকটিভ দীপক চ্যাটার্জি এবং তার স্রষ্টা স্বপন কুমারকে আমাদের জীবনে ফিরিয়ে আনি। কারণ যে কল্পনার জগৎটা স্বপন কুমার সৃষ্টি করেছেন, যদি কিছু বলো, তার কারণ নতুন বছরে হইচই স্টুডিওজের প্রথম আমাদের ছবি এবং সেখানে তুমি এই কাজটা, মানে সব কাজেই সবাই বলে কাজটা একটু অন্যরকম। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু এখানে আমি একটু অন্য চরিত্র অভিনয় করেছি, কিন্তু আমি এটা মানে দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটা একদমই অন্য। ও মানে অন্যরকম কারো না লাগলে আমায় বলতে পারো, যদি অন্যরকম বলো না, এটা সত্যি অন্যরকম। আর আমার চরিত্র নিয়ে বলতে পারি গোয়েন্দার সহকারী, কিন্তু গোয়েন্দা একাই যে হিরো, সহকারী বোকা বোকা সেরকম নয়। দীপক চ্যাটার্জি তো হিরো বটেই, এখানে আমার চরিত্র রতনলাল, তার যোগ্য সহকারী, সেও কিন্তু একইভাবে হিরোইন, তার চেয়ে কম। এবং দুজনের মধ্যে যে মজার রসায়ন, সেটা আমার মনে হয় ওই অন্যরকম যেটা বললাম, সেটা সত্যিকারই ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রতীক, থ্যাংক সো মাচ। এরপর মিউজিক ডিরেক্টরের কাছে আসবো। অমিতা, প্লিজ। এত সুন্দর গান এবং সেখানে এই ছবিটার সাথে তুমি অনেকগুলো দিন ধরে, আমি যতদূর জানি আর কি, বিভৎস রকম একটা পরিশ্রম হয়েছে, তারপর কি আজকে আমরা ট্রেলার লঞ্চে দাঁড়িয়েছি। ছবি ঘিরে এত গোটা দিন ছিলে, সবাই বলছে ছবিটা অন্যরকম, ছবির গানও অন্যরকম, লিখেছে দেবালয় ভট্টাচার্য নিজে, অভিনয় করেছে আবিরদা। তো আমার মনে হয় অলরেডি একটা গান বেরিয়েছে, ট্রেলারও বেরোবে। মিউজিক কেমন লাগলো এবার সামনেই জানা যাবে। মিউজিক ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটু মিউজিক ডিরেক্টরের জন্য হোক না জোরদার হাততালি প্লিজ। ওয়েট ফর ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ইয়েস, এবার যার কাছে যাওয়ার পালা, আজকে ট্রেলার লঞ্চ, আলাদা এক্সাইটমেন্ট এবং হইচই স্টুডিওজের প্রথম কাজ, এবং সেখানে তুমি অপোজিটে আবির চ্যাটার্জি। তারপর কি দারুণ লাগছে আজকে। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, থ্যাংক ইউ। নতুন বছর শুরু করছি আমরা নতুন ছবি দিয়ে, হইচই স্টুডিওজের প্রথম ছবি সিনেমা হলে। তাতে আমি একটা অদ্ভুত ছবিতে অদ্ভুত পার্ট করছি। ট্রেলার বেরোবে আজকে, আপনারা দেখে নেবেন কেমন লাগছে। আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। স্বপন কুমারের বাদামি হায়নার কবলে এবং হইচই স্টুডিওজের প্রত্যেকের তরফ থেকে এখানে আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন এবং বাকি আমাদের দর্শকরা যারা আছেন, যারা ওপরে যেখানে যেখানে সকলে আছেন, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমার মনে হয়
আমার খুব বেশি কথা বলা এখানে প্রয়োজন নেই, যা বলার আমরা চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে বলার, আর যেটুকু দেবালয়, প্রতীক, অমিত, শ্রুতি ওরা যেটা বললো, এবং আমরাও বিভিন্ন ইন্টারভিউ বা প্রমোশনে যেটা বলছি, হ্যাঁ এটা ঘটনা যে স্বপন কুমার এবং দীপক চ্যাটার্জির এই পৃথিবীটা একসময় অত্যন্ত জনপ্রিয় ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক এখন পপুলার কালচারে সেভাবে চর্চা করা হয় না। সেটা কেন এবং কি কারণে চর্চা করা হয় না সেটা আমরা একটা কারণ খোঁজার চেষ্টা করেছি আমাদের সিনেমায়। এবং এটাও পয়েন্ট যেটা বারবারই আমাকে শুনতে হয়, আবার একটা গোয়েন্দা, এত থ্রিলার। আমিও সেই একই প্রশ্ন আমিও খুঁজছি যে আমরা দর্শক হিসেবে, বিশেষ করে বাংলা ছবির দর্শক হিসেবে আমরা তো থ্রিলার পছন্দ করি, গোয়েন্দা দেখতে পছন্দ করি, সেটা কেন, এবং যদি এতই আমাদের পছন্দ হয় তাহলে দীপক চ্যাটার্জিকে আমরা কেন একটু পিছনের সারিতে বা কেন একটু লুকিয়ে লুকিয়ে চর্চা করছি, সেই কোয়েশ্চেনগুলো। তবে এই কোয়েশ্চেনগুলো শুনতে যতটা গম্ভীর, সিনেমাটা দেখতে ততটা গম্ভীর নয়। আমরা চেষ্টা করেছি, বিশেষ করে দেবালয় এবং দেবালয়ের গোটা টিম, তারা চেষ্টা করেছে যে সচরাচর যেরকম দৃশ্য বা যেরকম সিনেমা বাংলা চলচ্চিত্র দেখা যায় তার থেকে একটু অন্যরকম করতে। সেটা আদৌ আমরা পেরেছি কিনা সেটা আপনারা বলবেন। 12ই জানুয়ারি ছবি রিলিজ করছে। আজকে ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, তবে আমার মনে হয় আমরা এখানেও ট্রেলারটা দেখবো। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় নতুন বছর আমরা এটাও বলতে পারি যে আমরা একটু কথা কম কাজ বেশি, মানে আমরা ট্রেলারগুলোই দেখি, যা যা বলার আমরা তো ছবিতেই বলবো। আর তাছাড়া আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন তারা কোয়েশ্চেন যা আছে সেগুলোর উত্তর তো দেবই। আপনারা খুব ভালো থাকুন। বাংলা ছবির পাশে দাঁড়াতে তো বারণ করেছে দীপক চ্যাটার্জি না, আমাদের রিকোয়েস্ট যে বাংলা ছবি যখন চলবে সামনে বসলেই হবে। চরিত্রটা এই ছবিটাতে খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেকগুলো আবতার বা লুক যেটাকে বলে চরিত্রটার আছে, সেটা রিয়ালিটি এবং অ্যাবসার্ডিজমের অনেক লাইনস ব্লার করা, সেটাকে দেখো সব বলে দিলে তো আর হয়েই গেল। আর আবিরদার সাথে প্রথমবার জুটি তোমার, হ্যাঁ কি বলবেন? খুব ভালো লাগলো আমার আবিরদের সাথে কাজ করে। ভেরি গ্রেটফুল যে দেবালয়দা আমাকে এই পার্টটার জন্যে অ্যাপ্রোচ করেছে। নতুন বছরে হইচই স্টুডিওজের নতুন সিনেমা, আমি এতগুলো নতুন একটা পার্টের মধ্যেই এতগুলো পার্ট করতে পারছি, সুতরাং খুবই ভালো লাগছে আমার। আবিরদা খুবই সাপোর্টিভ আর ফ্রেন্ডলি কো অ্যাক্টর, অনেক শিখতে পেরেছি ওনার কাছ থেকে। তোমার ক্যারেক্টারটা নিয়ে তুমি বললে খুবই অদ্ভুত, এরকম কারণ দেখো একটা ক্যারেক্টার সহজ হয় যখন ক্যারেক্টারটার মোটিভ খুব ক্লিয়ার থাকে, যেটা আমরা সহজভাবে বুঝি চরিত্র হিসেবে, যে এই চরিত্রটা এইটা চায়, এইভাবে করে আর এইটা প্রাপ্ত হয়ে যায় ওর। কিন্তু এই চরিত্রটা যে কী করছে, ছবিটা যেভাবে বানানো দেখে আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন, কিন্তু এটা খুব একটা ক্লিয়ার নয়, চরিত্রটার মোটিভগুলো খুব একটা ক্লিয়ার নয়, যে ও কেন করছে, কিসের জন্য করছে, তার জন্য লুকগুলোও অনেকগুলো। সো সেটার জন্য খুবই এক্সাইটিং ছিল আমার জন্য কাজটা করা। স্বপন কুমারের এই বাদামি হানার কবলেতে দীপক চ্যাটার্জি হচ্ছে আবির চ্যাটার্জি, এবং সবাই আমার প্রশ্ন করছে যে আবির কেন? আবির তো আসলে দীর্ঘদিন ধরে ডিটেকটিভের চরিত্র করছে। আসলে দীপক চ্যাটার্জি যখন ফিরে আসছে শহরে, সে যে সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে বিরক্ত, তারই আসলে আবির চ্যাটার্জি। তো প্রবলি কেন সেটা ছবিটা দেখলে বয়ে গেল। এবারে তুমি বারবার তোমার বিভিন্ন বক্তব্যে মেনশন করছো এবং ট্রেলারেও আছে যে বাঙালি যে ধরনের মানে গোয়েন্দাকে সেলিব্রেট করে, দীপক একদমই সেরকম নয়। সব সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বারবার নিজেরাই বলছো বি গ্রেডেড, সেইটাকে সেলিব্রেটেড করানোটা কতখানি ব্রেন স্টর্মিংয়ের ছিল তোমার কাছে? কারেক্ট। আমি নিজে পপুলার কালচারের খুব ভক্ত, ফিল্ম নোয়ার হোক বা পাল্প ফিকশন হোক, কিন্তু আমাদের কৃষ্টিতে তো এই রহস্য রোমাঞ্চ, পাল্প, এগুলোকে কোনোদিনই উন্নত সংস্কৃতি বলে ধরা হয়নি, কিন্তু সবাই পড়েছে, লুকিয়ে পড়েছে, বাড়ির বুক শেলফে রেখেছে অন্য বই, সে বইগুলোর নাম নিচ্ছে না। কিন্তু আসল চ্যালেঞ্জটা হচ্ছে আসলে অ্যাকসেপ্ট করা যে এই পপুলার কালচারের মধ্যে তো অনেক কিছু পাওয়ার আছে, যে কারণ একটা জিনিস তো বুঝতে হবে যে কোথাও আমরা যে কালচারটাকে এতদিন ধরে লালন পালন করে আসছি, কোথাও সেটা আমাদের খুব ক্লান্ত করে দিচ্ছে।